হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল লক্ষ্যহীন দৃষ্টিকোণে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে ছিল 26 জুলাই, মানে গত শনিবারের ব্লগ এটা। কিন্তু আমার পোস্ট করতে লেট হয়ে গেছে, তার কারণ কিছু সমস্যার জন্য ভয়েস ওভার দিতে দেরি হয়ে গেছে। তো দেখলেই সকাল সকাল তানু ওখানে আলু নিয়ে ভেলকি করছিল, ও একটা মুখ বানিয়েছে। সেটা কার মুখ জানি না, বাট বানিয়েছিল। দেন বিকেলবেলা চলে গেছিলাম আমি একটু দোদনের বাড়িতে। ওকে একটু প্রসাদ দেওয়ার ছিল, আগের দিনে সেই কালী মন্দিরে যে পুজো দিয়েছিলাম ওখানকার প্রসাদটা অনেক দিন ধরে রয়ে গেছিলো, তার জন্য প্রসাদটা দিতে চলে গেছিলাম। আর এখানে দেখো সানসেটটা কি দারুণ, তাই না? বিচ থেকে খুব ভালো লাগছিল দেখতে। তো এখানে মোটামুটি গাছ দিয়ে সমস্ত কিছু ঢাকা, যেহেতু ঝাড়গ্রামের ফ্লাইওভারটা অতটা উঁচু বা অতটাও সুন্দর নয়, তাও সানসেটটা আমার দারুণ লাগছিল। দেন ওর বাড়ির থেকে ফেরার পথে এখানে মেলায় দেখছো কীরকম ভিড়। আর এটা এখন প্রায় আরও 1 মাস পর্যন্ত চলবে। মোটামুটি শুরু হয়েছিল আগস্টের 20 তারিখে, সরি জুলাইয়ের 20 তারিখে, শেষ হবে আগস্টের 20 তারিখে। তো দেখতেই পাচ্ছ রাস্তাঘাট প্রচণ্ড ভিড়। তাও তখন যেহেতু সদ্য মেলা ছিল অতটাও ভিড় ছিল না, এখন তো আরও অনেক ভিড়। তারপর আমরা ওইখান দিয়ে চলে যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে। এরপর আমরা যাব মেন ভেন্যুতে। সেদিনে অ্যাকচুয়ালি ছিল আমার একটা দাদার বার্থডে। আর এই জিগ্গিরা যেটা তোমরা দেখছো সেটা আমি খেয়েছিলাম দোদনের ঘরে। ও আমার জন্য জিগ্গি আর এত কুড়কুড়ে সমস্ত কিছু নিয়ে এসেছিলো। এখানে আমি বসে বসে জিগ্গি খাচ্ছিলাম, আর ওকে বলছিলাম দেখ খাবি কি, আর না এটা লোটে চকোপাই, সরি। তারপর জিগ্গি খেয়েছিলাম। আর এখানে আমার মুখটা এরকম হওয়ার কারণ ও খায় না বলে। এরপর আমি রেডি হয়ে গেছি বার্থডেতে যাওয়ার জন্য। মোটামুটি সেরম কিছু মেকআপ করিনি, আমি শুধু লিপস্টিক আর আইলাইনার দিয়েছিলাম। কেমন লাগছে আমাকে তোমরা সবাই জানিও। তো বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। যার বার্থডে সেই আমাকে পিক আপ করতে এসেছিলো, দাদা দিদি আর পেছনে আমি আর একটা দিদি। তো যাবো জিপি, কারণ ঝাড়গ্রামে সেরকম ভালো রেস্টুরেন্ট বলতে জিপি আছে, তো ওখানেই ওরা পুরো পার্টিটা অ্যারেঞ্জ করেছিল। তো জিপি চলে যাচ্ছি। আর এটা হচ্ছে স্মার্ট বাজার। মোটামুটি ঝাড়গ্রামে এখন অনেক কিছুই ডেভেলপমেন্ট হয়ে গেছে, তো ভাল লাগলো বেশ। অনেক কিছু হচ্ছে নতুন নতুন, নিজের জায়গাতে ভালো কিছু হলে তো ভালোই লাগে, তাই না? এখন চলে এসেছি গ্রিন পার্কে। এখন আমরা উপরে চলে যাব। এটা হচ্ছে যাওয়ার সময় ডেকোরেশনটা যেটা ছিল, সমস্ত বেলুনস দিয়ে গোটা সিঁড়িটা কভার আপ করা ছিল। তো ওর 26th বার্থডে, আর এবছর বোধহয় 26th ইয়ারই হয়েছে। আই ডোন্ট নো অ্যাকচুয়াল এজ, বাট মেবি। কিন্তু এখানে ওয়েলকামটা খুব ভালোভাবে জানানো আছে। এরপর হোটেলের ইন্টেরিয়ারটা দেখো, খুব ভালো। এখানে চাইলে তোমরা বিভিন্ন ধরনের পার্টিও করতে পারো। আর এক্ষেত্রে বলে রাখি হোটেলটাতে বারও আছে, বাট ওটা নিচে, আর এই উপরে যে এরিয়াটা পুরোটাই ফ্যামিলি ডিপার্টমেন্ট। আর এখানটা এরকম সাজানো হয়েছিল, এই সাইডটাতে ডেকোরেশনটা করা হয়েছে। দেখতে কি সুন্দর লাগছে, তাই না? আমার তো খুব পছন্দ হয়েছে, জানি না তোমাদের কীরকম লাগবে। আমার বার্থডেতে যে ডেকোরেশন করতে এসেছিলো সেই এখানে যে ডেকোরেশনটা করেছে, আমি সাজেস্ট করেছিলাম। জায়গাটা খুব ভালোভাবে সাজানো হয়েছে। এরপর বিভিন্ন গেস্ট আস্তে আস্তে আসছে। একটা হচ্ছে দাদার বন্ধুরা। বার্থডেতে গিয়ে না আমি মহাবিপদে পড়েছিলাম, সেই সমস্যাটা না তোমাদেরকে একটু পরে জানাচ্ছি। পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমরা বুঝতে পারবে কী ধরনের প্রবলেম আমি পড়েছিলাম। আর এখানে চলে এসেছিলো স্ন্যাক্সের মধ্যে ছিল পনির পাকোড়া যারা ভেজ, সাথে ছিল চাউমিন আর চিকেন ড্রামস্টিক, ড্রামস অফ হেভেন, মুক্ত সুখ, অনেক কিছু ছিল। তো এখানে কেকটাও চলে এসছে। কেক ছিল 2 রকমের, আর কেক কাটিং হবে এখন। কেক কাটিং করতে করতেই 10:30 বেজে গেছিলো। এখানে সবাই অধীরা করে বসে আছে কখন কেকটা কাটিং হয়। তো দুটো কেকই খুব ভালো ছিল, দুটো কেকই টেস্টি অসাধারণ ছিল। দুটোই হোমমেড কেকগুলো খুব ভালো। আর একটা কেকে ছিল সেই ডেটস ওয়াইজ যেরকম করে দেয় না এখন, ওরকম। আর একটা নর্মাল, ওটাও বেশ সুন্দর, গুড লুকিং দেখতে ছিল। আর এটা হচ্ছে দাদার বোন। তো এখানে ওরা ফটো সেশন করছিল। তো এখানে হ্যাপি বার্থডেটাও চলছে, মোটামুটি কেক কাটিং চলছিল।
প্রথমে আমাকে কেক খাওয়াতে ভুলে গেছিলো, দিয়ে বলছে তুমি সব থেকে ছোটো, তোমাকে কেক খাওয়াতে ভুলে গেছি। তো এইসব হচ্ছিলো আর কি। পুরো ব্লগটা তোমরা এনজয় করো, লাস্টে তোমাদেরকে আমার সমস্যার কথাটা বলবো। তো বার্থডেতে এসে এরকম সমস্যায় পড়বো সেটা এক্সপেক্ট করি না। অ্যাকচুয়ালি সমস্যাটা হয়েছে গিফটস নিয়ে। তো কী অ্যাকচুয়াল হয়েছে সেটা তোমরা দেখতে চাইলে পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে। এখন এখানে কেক খাওয়ানোর পর্ব চলছে। মোটামুটি ভালোই লোকজন এসেছিল। তো বন্ধুরা, এটা ছিল খাওয়া দাওয়ার পরের কন্ডিশন। দেখো অ্যাকচুয়াল যখন গেছিলাম তখন জায়গাটা কি ভালো লাগছিলো, তাই না? আর মেনলি আমরা যে প্রবলেমটা অ্যাকচুয়ালি আমি যে প্রবলেমটা পড়েছিলাম সেটা হচ্ছে গিফটস নিয়ে। তো আমি দাদাকে অনেক কিছু গিফট করেছিলাম, তার মধ্যে আমি এই লেখাটাও দিয়েছিলাম, একটা কবিতা নিজের লেখা দিয়েছিলাম, সাথে ফটো ফ্রেম দিয়েছিলাম। এই ফটো ফ্রেমটাও আমার নিজের হাতে বানানো, সাথে চকলেটটা, আরও অনেক কিছু ছিল। এই কার্ডসটা দিয়েছিলাম, ভালো লেগেছে, দাদার খুব পছন্দ হয়েছে। কিন্তু একটাই সমস্যা, একদম বাংলা পড়তে পারে না। মানে আমি যে ওই লেখাটা লিখেছি তার কিছুই বুঝতে পারছে না, মানে এরকম সিচুয়েশানে এসে পড়তে হয়েছে। তার জন্য লেখাটা অন্য কাউকে পড়তে হয়েছে। বাট যার বার্থডে সে যদি লেখাটা পড়তে পারতো ভালোভাবে তাহলে আর একটু ভালো হতো। তো মেনলি প্রবলেম ছিল এটাই, মানে যেহেতু ছোটোবেলা থেকে ইংলিশ মিডিয়ামে পড়েছে তো ভালো মতো বাংলা পড়তে পারে না। তো আজকের ব্লগটা আশা করি তোমাদের সকলের খুব ভালো লেগেছে। যদি আমার ব্লগ থেকে কিছু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আরও দেখতে থাকো। আমার চ্যানেলে নতুন নতুন ব্লগ খুব জলদি আপলোড করবো আমি। ততক্ষণের জন্য টাটা।